الصلاة والسلام على من لا نبي بعد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تجهل كل مرضئة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজ পবিত্র জুমার দিন। আজকের দিনকে হাদিসের পরিভাষায় বলা হয় সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের সর্দার। আজকে জুমার দিনের যে একটা গুরুত্ব, মূলত আমরা মুসলিম সমাজ একেবারে ভুলে গিয়েছি। জুমার দিনের করণীয় কি, বর্জনীয় কি, যদি আমরা একটু সজাগ সচেতন হতাম, তাহলে তাড়াহুড়া করে কাজকর্ম সব ছেড়ে দিয়ে খুতবার আগে আমরা এখানে উপস্থিত হতাম। কিন্তু মূলত আমাদের সে জ্ঞানটুকু নাই। যদিও জ্ঞানটা আছে, কিন্তু জ্ঞানকে আমরা মূল্যায়ন করি না, সময়কে আমরা হিসাব করে চলি না। আমাদের একটু ভেবে দেখা উচিত যে জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রত্যেকটি মানুষকে খুতবা শোনাটা হচ্ছে ওয়াজিব। ওয়াজিব কি জিনিস, এটা কখন থেকে শোনা ওয়াজিব? আমি এই মেম্বারে যখন দাঁড়াইছি তখন থেকে নিয়ে আপনাকে উপস্থিত হতে হবে, থাকতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে খুতবা শুনতে হবে, এটা আপনার জন্য ওয়াজিব। আমি এখন যদি একটু পরে যে মুসল্লিটা আসবে তাকে জিজ্ঞেস করা হয় একটু আগে আমি কি বললাম, সে কি বলতে পারবে? তার বক্তব্যের শুরুটা বুঝলো না, শেষে গিয়ে মন্তব্য করবে যে হুজুর এটা কি বলল। এরূপ হয়, আসলে এটা ঠিক নয়। যেহেতু জুমার দিন, আজকে এই মসজিদের গেটে দুই ফেরেশতা দাঁড়িয়ে আছে না, দুইজন খাতা নিয়ে উপস্থিত। কে আগে আসলো তার নামটা আগে লেখা হলো, পরে কে আসলো তার নামটা লেখা হলো। কতক্ষণ পর্যন্ত তারা এই লেখাটা লিখবে? যতক্ষণ আমি এখানে দণ্ডায়মান হই নাই ততক্ষণ পর্যন্ত লিখবে। আমি যখন এখানে দাঁড়িয়েছি এরপর থেকে লেখালেখি বন্ধ। তারাও লেখালেখি বন্ধ করে দিয়েছে, আপনাদের সঙ্গে সামিল হয়ে বসে তারাও খুতবা শুনতেছে। তাহলে এখন আমার আসার না আসা উভয়ের মধ্যে পার্থক্য কি হলো? বুঝতে পারছেন কথা আমার? কি আসার না আসার মধ্যে পার্থক্য কি রইল? এজন্য একটু বিবেচনা করুন, খুতবার আগে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। মূলত আল্লাহর ভয়, বক্তব্যের বিষয় মূলত আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আমার অন্তরে থাকে তাহলে আমি সবসময় প্রস্তুত। আমি সব সময়ের জন্য প্রস্তুত থাকবো যদি মূলত আল্লাহর ভয় আমার অন্তরের ভিতরে থাকে। ভয়টা কি জিনিস?
দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মানুষকে ইয়া আইয়ুহান নাস এর মধ্যে শামিল করলেন। আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহাল ইনসান, কিন্তু ইনসান তো বললেন না। কি বললেন? বললেন নাস, ওহে মানব জাতি। তাকু রাব্বাকুম, তোমরা ভয় করো একমাত্র তোমাদের মহান প্রতিপালককে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন বড় কঠিন ব্যাপার। ভয় কাকে করতে বললেন? আল্লাহকে, যিনি আমাদের রব। রব আবার কে? রবের পরিচয় কি? অনেক বিস্তারিত তথ্য আছে। রব কি? তিনি কি করেন? তিনি কোথায় থাকেন? তার করণীয় কি? সংজ্ঞা আছে না? অনেক বিস্তৃত ব্যাখ্যা আছে এগুলো যাচ্ছি না। যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাস সাআতা শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মহান আল্লাহ বলেন, তোমরা ওই দিন দেখতে পাবে, তোমরা ওই দিন লক্ষ্য করতে পারবে যেদিন স্তন্যদায়িনী মা তার নিজের দুধের কথা ভুলে যাবে। কোন দিন? মানুষ কোন দিন ভুলে যাবে তার মা নিজের সন্তানের কথা? যেদিন কিয়ামতের প্রকম্পন শুরু হবে। কি হবে? কিয়ামতের প্রকম্পন। আমরা জানি কে দিবেন এই ফুৎকার? দিবেন কে? ইসরাফিল আলাইহিস সালাম। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করতেন, ইসরাফিল আমি তোমাকে দায়িত্ব দিলাম। ইসরাফিল সেদিন থেকে সিংহাটা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে, কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে যে কখন আমার রব আমাকে আদেশ করেন। এক সেকেন্ডের জন্য ফেরেশতা আল্লাহর নাফরমানি করে না, কিন্তু আমরা আদম সন্তান আল্লাহর নাফরমানির ভিতরে লিপ্ত না? ফেরেশতা আল্লাহর নাফরমানি করে, এক সেকেন্ডের জন্য আল্লাহর হুকুমের অবাধ্যচরণ করে, ফেরেশতা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই কিয়ামতের দিন যেদিন ইসরাফিল সিংহায় ফুঁক দিবেন, সেদিন তার মা, ওই দুধের শিশুর যে সন্তানের যে মা, এই সন্তানকে কোলে নিয়ে এক পর্যায়ে দৌড়াতে আরম্ভ করবে। দৌড়াতে 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 এক পর্যায়ে শরীরটা যেন অবশ হয়ে যাবে, আর নিজের সন্তানকে কোলে রাখবে না, সন্তানকে ফেলে দিয়ে পুনরায় দৌড় শুরু করে দিবে। হঠাৎ করে এবারে দৌড়িতে দৌড়িতে আরেক পর্যায়ে দেখা যাবে যেই মায়ের পেটে বাচ্চা আছে, গর্ভধারণী যে মায়ের পেটে বাচ্চা আছে, কিন্তু এখনো দিনকাল সময় উল্লেখ হয় নাই, এখনো গর্ভপাতের কোনো সময়ও হয় নাই। আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর গজবের ভয়ে এত কঠিন জটিল একটা কাজ মুহূর্তের মধ্যেই খসে পড়বে। ওই মহিলা বুঝতেও পারবে না, টেরও পাবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মহিলাদের জীবনে একটা বড় কঠিন এবং জটিল কাজ আছে। ওই কাজটা হলো সন্তান প্রসব করা। এর যন্ত্রণা কি পুরুষেরা বুঝবে? কে বোঝেন? একজন মা বোঝেন যে কত কষ্ট অনুভব করতে হয়। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সময় আপনি মানুষকে মাতালের মতো দেখতে পাবেন, ওয়ামা হুম বিসুকারা, কিন্তু ওই সব লোক কোনো নিষেধাজ্ঞা কোনো কিছু পান করে নাই, নিষেধাজ্ঞা জাতীয় কোনো কিছু পান করে নাই, তবে মাতালের মতো হলো কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, তোমার রবের শাস্তি যে বড় কঠিন আজকে নিজের চোখে তারা দেখতেছে।
তাহলে ওই দিনটা আসার পূর্বেই আমরা কাকে ভয় করতে হবে? আমাদের কথা বলে একটু হ্যাঁ না বলে 5-7টা মুসল্লি কি কথা বলি কন, জানা কথাও তো আমি হারিয়ে যাই এইসব পরিবেশে, বুঝতে পারছেন? এটা হচ্ছে আল্লাহর কথা যে তোমরা আমাকে ভয় করো, আমাকে তোমরা ভয় করো, ভয় করার মতো ভয় করো। এই ভয়টা কখন করব আমরা? মৃত্যুর আগে না মৃত্যুর পরে? মৃত্যুর আগে আমাদেরকে ভয় করতে হবে। এ ভয় কি আমরা করি? আল্লাহকে ভয় করতে পারি? ভয় যে করি না, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো সেদিন আমার বিরুদ্ধে জবাব দিবে আল্লাহর কাছে। আল্লাহ তো মুখ বন্ধ করে দিবে। দেখেন তো বোঝেন কিনা, একটা আয়াত আপনাকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমান কানা হাদিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা এই দুনিয়াতে, এই পৃথিবীতে আমি আল্লাহর আদেশ এবং নিষেধ মানতে যারা অন্ধ হবে, যারা অন্ধ অনুসরণ, অন্ধ বিশ্বাস করবে, কাল কিয়ামতের দিন ফাহুয়া ফিল আখিরাতি আমা, আখিরাতের দিন অর্থাৎ কিয়ামতের দিন আমি আল্লাহ ওই মানুষকে অন্ধ করে উঠাবো। কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে উঠাবেন? দুনিয়াতে যে অন্ধ ছিল, দুনিয়াতে অন্ধ ছিল মানে শরীয়ত অজানা লোক, শরীয়ত বোঝে না। মুসলিম সমাজের জন্ম আমার, ভালো কোনটা মন্দ কোনটা পৃথক করতে পারি না, এই লোকটা মূলত কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে। ও আদাল্লু সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই লোকের চাইতে আর বিপদগামী, এই লোকের চাইতে বড় পথভ্রষ্ট ব্যক্তি আর কেউ হবে না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 20 এবং 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কথা এইভাবে বললেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ কিয়ামতের দিন কিছু সংখ্যক মানুষকে, আমি আল্লাহ কিয়ামতের দিন কিছু সংখ্যক মানুষকে অন্ধ অবস্থায় ওঠাবো, অন্ধ অবস্থায় ওঠাবো। তখন এই মানুষটা বলবে, কলা লিমা হাশারতানি আমা, আল্লাহ তুমি আজকে আমাকে অন্ধ করে উঠাইলো কেন? অকদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ার জীবনে চক্ষুবান ছিলাম, আমি তো দুনিয়াতে চক্ষুবান ছিলাম, আজকে আপনি আমাকে অন্ধ করে উঠালেন কেন? অন্ধ করা ওঠানোর কারণ হচ্ছে, দেখেও যারা দেখে না, শুনেও যারা শোনে না, জানার পরেও যারা মানে না, এই লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অন্ধ করে উঠাবেন। এ কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হলেন না, অন্যত্র তিনি বলেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা আমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ কিয়ামতের দিন কিছু মানুষকে অন্ধ করে উঠাবো। ওই মানুষগুলো কাল কিয়ামতের দিন চলাফেরা করবে মুখের মাধ্যমে, আলা বুজুহিহিম, ওই মানুষগুলো চলাফেরা করবে কিসের মাধ্যমে? মুখের মাধ্যমে। আল্লাহ উল্টিয়ে দিবেন, পাটা মানুষের থাকবে উপরে, মুখটা থাকবে নিচে। আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে সম্ভব যে মানুষ কিয়ামতের দিন মুখের মাধ্যমে হাঁটবে? এটা কি করে সম্ভব? আল্লাহর নবী বললেন, আনাস তুমি শোনো, তুমি কি জানো না যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই দুনিয়াতে পায়ের মাধ্যমে চলাতে সক্ষম, ওই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষকে মুখের মাধ্যমে হাঁটাতেও। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ওয়া বুকমা ওয়া সুম্মা,
সেদিন মানুষ হবে অন্ধ, সেদিন মানুষ হবে বধির, সেদিন মানুষ হবে বোবা। মানুষ হবে অন্ধ, মানুষ হবে বধির, মানুষ হবে বোবা, কিন্তু সকল মানুষ হবে এ কথা নয়। যারা দুনিয়াতে আল্লাহর আদেশ এবং নিষেধ অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করে নাই, যারা কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে, তারা মাওয়াহুম জাহান্নাম। মহান আল্লাহ বলেন এইসব লোকের স্থানটা হবে কোথায়? নিশ্চয় লোকগুলো অপরাধী, নিশ্চয় লোকগুলো অপরাধী। যদি অপরাধী না হতো তো আল্লাহ রাব্বুল আলামিন মাওয়াহুম জাহান্নাম কেন উল্লেখ করলেন? ওদের আবাসস্থল হবে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহর আদেশ এবং নিষেধ আমরা একটু মানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়ামা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন বিমা কানু ইয়ামালুন। কয়েকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বললেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা আল্লাহকে ভয় করো আর সেদিনটাকে ভয় করো। ইয়ামা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, যেদিন তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তোমাদের কি লিসান মানে জিহ্বা, যেদিন তোমাদের জিহ্বাটা তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিবে, সাক্ষী দিবে তোমার বিরুদ্ধে। আরজুলুহুম, তোমাদের দুইটা পা তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। বিমা কানু ইয়ামালুন, সারা জীবন তুমি কি কি তো কর্ম করেছো, কি কাজ করেছো, কি আমল করেছো, সব আমলের তত্ত্বগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফাঁস করে দিবেন। আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের দিন মানুষ মুখে কথা বলতে পারবে না। খুব সাবধানে শোনেন, কিয়ামতের দিন কিন্তু মানুষ মুখে কথা বলতে পারবে না। আজকে আমি আপনি মুখে কথা বলতেছি, সেদিন কি কথা বলতে সক্ষম হব? মানুষের মুখ আল্লাহ বন্ধ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আজ বিচারের দিন তোমাদের মুখগুলো বন্ধ করে দেওয়া হলো। তোমাদের হাত আমার সাথে কথা বলবে, তোমাদের পা আমার সাথে কথা বলবে, তোমার সারা জীবনের কৃতকর্মগুলো ফাঁস করে দিবে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ কথা অন্যত্র এভাবে বললেন হাত্তা ইযা জা আলসিনাতুহুম ওয়া আরজুলুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই দিন যেদিন তোমরা উপস্থিত হবে আমার দরবারে, সেই দিন তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তোমাদের জিহ্বা, তোমাদের কান, তোমাদের চক্ষু, তোমার জুলুদুহুম, তোমাদের গায়ের চামড়া। যখন সব অঙ্গ প্রত্যঙ্গগুলো বিপক্ষে সাক্ষী দিবে, ফাকালু লিশাহিদনা লিজুলুদিহিম, তখন আমরা এই গায়ের চামড়াকে বলবো লিমা শাহিদতু আলাইনা, তোমরা কেন আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলে? তখন এই গায়ের চামড়া লিজুলুদিহিম তখন বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা আলাইকা, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাক শক্তি দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, তাই তো আজকে আমরা সব তথ্যগুলো তার কাছে বিস্তারিতভাবে বর্ণনা করে দিচ্ছি। যেদিন আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, সেদিন কি কোনো বাঁচার উপায় আছে? অন্য কারো সাক্ষীর প্রয়োজন আছে? কারো সাক্ষী আর চলবে না। এক পর্যায়ে আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ায়াদউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ যালিকাল ইয়াউমুল লাযী কানু ইউআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই কিয়ামতের দিন আমি আল্লাহ কিছু মানুষকে ডাকবো, ওয়ায়াদউনা ইলা সুজুদ, ডেকে মানুষকে বলবো তোমরা কি পৃথিবীতে দুনিয়ায় থাকতে আমি আল্লাহর ইবাদত করেছো? আমরা কি বলবো? জি হ্যাঁ করেছি। সকলে নাম আমরা করেছি, আল্লাহ আপনার ইবাদত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার ইবাদত করেছো, আচ্ছা ঠিক আছে, আজকে আমাকে একটু সিজদা করে দেখাও। যারা দুনিয়াতে অভ্যস্ত ছিল, যারা মুমিন, সেই দিনও তারা মুমিনই থাকবে। আল্লাহ বলার সঙ্গে সঙ্গে সেদিন মানুষ সিজদায় পড়ে যাবে। কিন্তু ফালা ইস্তাতিউন, এই দুনিয়াতে যারা নামাজি ছিল না,
এই দুনিয়াতে যারা নামাজে ছিল না, এই লোকগুলো নিজের পেটটাকে, কোমরটাকে বাঁকা করতে সক্ষম হবে? রডের মতো দাঁড়িয়ে থাকবে স্টিল। আল্লাহ বলবেন এই রুকু করো, পারে না। সেজদা করো, পারে না। ধরা খেয়ে গেল। যখনই ধরা খেয়ে যাবে, খশিয়াতান আবসারহুম তারহাকুহুম যিল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই মানুষের দৃষ্টি হবে নিচের দিকে। কোথায়? চোর চুরি করে ধরা পড়ে, ওর দৃষ্টি কোন দিকে থাকে? কথা বলেন, কোন দিকে থাকে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ধরা খেয়ে যাব, তখন আমার দৃষ্টি কোন দিকে থাকবে? আল্লাহর কাছে কি সবাই চোর না? আমরা সবাই চোর না? আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটি আদম সন্তান অপরাধী, প্রত্যেকটি আদম সন্তান অপরাধী। কারো অপরাধ কম, কারো বেশি। অপরাধ নাই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই। কি বুঝলেন? অপরাধ নাই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই। রাসূল বলেছেন কুল্লুর ভিতরে সব কিছু রয়ে গেছে। হত কারো অপরাধ কম, কারো বেশি। সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপরাধী হয়ে উঠবে, কিন্তু কেউ ক্ষমা পাবে, কেউ ক্ষমা পাবে না। ক্ষমার যোগ্য হলে কি আমরা ক্ষমা করি না? ক্ষমা করি না? আর ক্ষমার অযোগ্য হয়ে গেলে কি করি? ক্ষমা করি, শাস্তি দেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করার অর্থটা কি? আল্লাহকে ভয় করার অর্থটা কি? সপ্তাহের পরে একদিন, এই জুমার দিন 2 রাকাত, এটা কি আল্লাহর ভয়? আল্লাহর আদেশের সামনে আপনাকে অবনত হতে হবে, আপনার মস্তকে নত করতে হবে, তাহলে আপনি একজন মুমিন হতে পারবেন। কিন্তু সপ্তাহে একদিন 2 রাকাত সালাত আপনি আদায় করে নিজেকে বড় পরেজগার দিনদার মানুষ ভাবার কোনো চেষ্টা করেন না। এটা আপনার ভুল হিসাব। হিসাবটা কি ঠিক হবে আমার? সপ্তাহে 5-7 রাকাত সালাত, 34 রাকাত সালাতকে আমি ছেড়ে দিয়ে 1 রাকাত পড়ে নিজেকে কি আলেম বা নিজেকে বড় কিছু ভাবার সুযোগ আছে আমার? 1 ওয়াক্ত সালাত যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, তার জীবনের সমস্ত সামনের কৃতকর্মগুলো বাতিল বলে গণ্য হয়ে যায়। তাহলে আপনি সবই তো আপনার বাতিল হয়ে গেল। আপনি নিজেকে ভালো মানুষ দাবি করেন কি করে? সম্মানিত উপস্থিতি, কথাগুলো একটু খারাপ লাগবে। দেখেন, মানুষ যদি আল্লাহর ইবাদত না করে, তে আল্লাহর কোনো লাভ লস আছে? লাভ লস কার? সমস্ত বিশ্বের মানুষ যদি আল্লাহর জান্নাতে যায়, তা আল্লাহর কোনো লস আছে না লাভ আছে? মানুষ আল্লাহর ইবাদত না করলেও সারা দুনিয়ার সৃষ্টিজীবগুলো আল্লাহর ইবাদত করে, এটা কি বিশ্বাস করেন? সূরা হজ্জের মধ্যে আল্লাহ এই কথা বলেছেন, আলাম তারাউ আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাব ওয়া মান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশাউ। মহান আল্লাহ বলেন, আলাম তারাউ আন্নাল্লাহা ইয়াসজুদু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি লক্ষ্য করেন নাই আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ আমার ইবাদত করে। এবারে কয়েকটা বস্তুর একটা লিস্ট আল্লাহ উপমা তুলে ধরলেন। বললেন অশামস, শামস মানে কি? সূর্য কার ইবাদত করে? অল কমার, চন্দ্র কার ইবাদত করে? উপকারে আসে কার? দেখেন, আর নজম, নজম মানে নক্ষত্র আছে না, রাত্রিতে দেখা যায় না, কার উপকারে আসে? অন্নজম ওয়াস শাজার, শাজার মানে এই যে গাছপালাগুলো, কার উপকারে আসে? এই যে ঘর তৈরি করছেন, বিল্ডিং তৈরি করবেন, কার উপকারে আসবে এগুলো? আমাদের না? ওয়াদ-দাওয়াবু ওয়াল জিবাল মানে পাহাড়, কার উপকারে আসে? যদি আল্লাহ পাহাড় তৈরি না করতেন, তাহলে এই পৃথিবী কি এভাবে থাকতো? নাকি একটা সাগরের উপরে ভাসমান না? আমাকে আপনাকে নিয়ে খেলতো।
দুলতো না? আল্লাহ পাহাড়কে পেরেক স্বরূপ দিয়েছেন যাতে জমিন নড়াচড়া করতে না পারে, এরপরও মাঝে মাঝে একটু নড়াচড়া হয়, হয় না? দেখেন না বিশাল বিশাল ভূমিকম্প যখন আসে তখন কি অবস্থা হয়। এরপর বলে আল্লাহ বলেন অদাওয়াব্বু, এই দাওয়াব্বু শব্দের ভিতরে আল্লাহ বললেন পৃথিবীতে যত প্রাণী আছে সব কিছু আমি আল্লাহর ইবাদত করে। যখন মানুষের কথা বললেন ওয়াকাসিরুম মিনান নাস, আগেকার বস্তু যখন আল্লাহ উল্লেখ করলেন কাসির শব্দ ব্যবহার করলেন না, যখন মানুষের কথা উল্লেখ করলেন তখন বললেন ওয়াকাসিরুম মিনান নাস। কাসির মানে কি? কিছু কিছু মানুষ, মানে কিছু মানে সকল মানুষ কিন্তু করে এ কথা নয়। আল্লাহ বললেন ওয়াকাসিরুম মিনান নাস, মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আমি আল্লাহর ইবাদত করে, সকলেই করে এ কথা নয়। কিন্তু এর মানুষের আগে যে কথাগুলো বলা হলো সবাই আল্লাহ সিজদা করে, একটা প্রাণী আল্লাহর নাফরমানি করে না। নাফরমানি কে করে? উন্নত মানের খাবার কে খায়? উন্নত মানের পোশাক পরিধান কে করে? সবচেয়ে নাফরমানি বেশি কে করে? জাহান্নামে সবচেয়ে বেশি যাবে কে? খুব সাবধান। ওয়াকাসিরুন হাক্কা আলাইহিল আযাব, আল্লাহ বললেন অনেক মানুষের জন্য আবার শাস্তিকে অবধারিত করে রেখেছি। শাস্তি কার জন্য? জান্নাত কার জন্য? জান্নাত কার জন্য? জাহান্নামটা কার জন্য? শোনেও শোনে না, দেখেও দেখে না, এরা আবার নিজেকে মানুষ মনে করে, আছে না? শোনেও শোনে না, দেখেও দেখে না, এরা হলো জালেম। এরা কি? দেখেও দেখে না, শোনেও শোনে না, এরা জালেম। জালিম আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাবে না। যে জান্নাতের সুঘ্রাণ 40 বছর দূরত্ব থেকে পাওয়া যায়, কিন্তু জালিম জান্নাতের সুঘ্রাণ পাবে না। তবে জানার চেষ্টা যে করে না সে কি? জাহেল। আমরা বলি না সারা একটা জাহেল মানুষ রে, এক অজ্ঞ, যার লেখাপড়া নাই আমরা তাকে কি বলি? অজ্ঞ, মূর্খ। জানার চেষ্টা যে করলো না সে হলো জাহেল। জাহেলও জান্নাতে যাবে না। তাহলে জাহেলও গেল না, জালিমও গেল না, থাকলো কে? বলেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলেছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমরা অনেক মানুষের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। কি? আল্লাহ বললেন চক্ষু দিলাম, দেখে না, কর্ণ দিলাম, শোনে না, অন্তর দিলাম, বিবেচনা করে না। উলাইকা কাল আনআম বাল হুম আদল। উলাইকা কাল আনআম, তারা যেন চতুষ্পদ জানোয়ারের মতো। কার মতো? কার সঙ্গে তুলনা করলেন? সবচেয়ে নিকৃষ্ট একটা প্রাণীর নাম বলেন তো, যেগুলোকে আমরা মনে করে থাকি সবচেয়ে নিকৃষ্ট? কুকুর, শ্রীগাল, শুকর, নাকি? এগুলো না? তো এই প্রাণীর চেয়েও খারাপ, এর চেয়ে কি খারাপ হতে পারে? তার মানে মানুষের চেয়ে আর কি খারাপ হতে পারে? আবার একটা পর্যায়ে আল্লাহ বলছেন কাররামনা বানি আদম, মানুষ সবচেয়ে সম্মানিত জাতি, বলছেন না? তা আমার সম্মানটুকু যদি আমি ধরে রাখতে না পারি, দোষ কাকে দিবেন আপনি? আল্লাহকে কি দোষ দিবেন? দেওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাল হুম আদল, বরং ওই 4 জন্তু জানোয়ারের চাইতেও মানুষ খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, ওই সমস্ত মানুষগুলো গাফিলদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন। তাহলে আমাদের চক্ষু আছে কিন্তু দেখেও না দেখার ভান করি কি করি না? কর্ণ আছে, শুনেও না শোনার ভান করি কি করি না? কোন মানুষটা জানে না যে আমাকে সালাত আদায় করতে হবে না? বলেন তো। হিসাব নিকাশ তো আল্লাহর কাছে দেওয়া লাগবে। দিতে প্রস্তুত আছেন? মানুষের কর্মকে আল্লাহ কোথায় রেখেছেন এটা জানেন?
মানুষের কর্মগুলো টাকা পয়সা বেশি হলে আমরা তো কি ব্যাংক ব্যালেন্স রাখি না, ব্যাংকে রাখি, বাড়িতে মানে গোপন স্থানে রাখি না। তে আল্লাহ মানুষের কৃতকর্ম যে কথাগুলো আমি বলতেছি এগুলো কি নোট হচ্ছে না? এই মোবাইলে নোট হচ্ছে, কিন্তু আমার কাঁধে যে দুজন ফেরেশতা আছে না, কি নাম যেন? দুই কাঁধে যে ফেরেশতার নাম যেন কি? আমরা জানি কিরামান কাতিবিন, তাই না? আসলে কিরামান কাতিবিন কিন্তু ফেরেশতার নাম নয়। কিরামান কাতিবিন, কিরামানটা কি জিনিস? কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক না, কিন্তু আমরা ফেরেশতার নামই দিলাম কিরামান কাতিবিন। আসলে এগুলো নয়। কাদা আছে কথা ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সূরা কফের মধ্যে পাবেন। মানুষ এমন কোনো কথা বলে না যে কথাটা রেকর্ড করার জন্য আমার সজাগ সচেতন দুজন প্রহরী নাই, আছে না? কিন্তু এই কর্মটা রাখে কোথায় ওরা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও বললেন ওয়াকালাল ইনসানু ওয়াল জান্নাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবা ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি প্রত্যেকটি মানুষের কর্মকে তার গলার সঙ্গে ঝুলিয়ে রেখেছি। মেয়েরা যেমন স্বর্ণের অলংকার পরিধান করে, কোথায় পরিধান করে? গলায় না? প্রত্যেকটি মানুষের কর্মকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গর্দানের সঙ্গে গলার সঙ্গে ঝুলিয়ে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় হিকমত আলা, কত বড় কৌশল অবলম্বনকারী। তিনি গলার কথা কেন বললেন? কেন তিনি হাতের কথা বললেন না? কেন পায়ের কথা বললেন না? আপনি পৃথিবীতে অসংখ্য মানুষ এমন দেখতে পাবেন যাদের হাতও নাই, পাও নাই, আছে না? হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, দুটো হাত নষ্ট হয়ে গেল। যদি কর্মটা হাতে থাকতো, একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়ে গেল, দুটো পাও নষ্ট হয়ে গেল, কি এমন মানুষ আমরা দেখি নাই? অনেক দেখেছি। একসময় আমি ট্রেন চাকরি করছি, স্টেশনগুলোতে আমি দেখছি শত শত মানুষেরও। ঠিক তেমন আল্লাহ রাব্বুল আলামিন বললেন গলা ছাড়া পৃথিবীতে কোনো মানুষ দেখেছেন? যে মানুষটার কোনো গলা নাই, দেখেছেন? কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গলার কথা উল্লেখ করলেন ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা। বান্দা, কিয়ামতের দিন তোমাকে আমি দেখাবো একটা কিতাব, যেই কিতাবটা তুমি খোলা অবস্থায় পাবে। কিতাবা ইয়ালকাহু মানশুরা, উন্মুক্ত অবস্থায় পাবে, খোলা অবস্থায় তুমি পাবে। এই কিতাব তোমার সারা জীবনের কৃতকর্ম তোমার হাতে আমি দিব। দেওয়ার পরে বলবো ইকরা, বান্দা তুমি পড়ো। ইসলামের প্রথম শব্দটা কি? কি পড়বো? কোরআন জানেন? হাদিস বোঝেন? কোরআন হাদিসের জ্ঞান তো নাই, শুধু সারাদিন মানুষের গীবত আর বদনাম। আমাদের সমাজ আছে না নাই? আছে। মানুষকে সবসময় ছোট করব কিভাবে, এটা ভাবি। যদি কেউ আপনার চেয়ে একটু বড় হয়, তার মান সম্মান নিয়ে খেলা করব কি করে, এটা নিয়ে শুধু ভাবি। কিন্তু ও যে একটা কাজ করতেছে, শান্তিতে কাজ করতে আমরা দেই না। এটা হচ্ছে আমাদের স্বভাব। এসব মানুষ জান্নাতের সুঘ্রাণ পাবে না। সূরা হুমাযার শুরুতে তো আল্লাহ বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস কার জন্য? যারা মানুষের সামনে এবং পিছনে কি করে? গীবত করে। সামনে আর পিছনে, সামনে মানে উপস্থিত, পিছনে মানে কি? তার অসাক্ষাতে, অবর্তমানে। উভয় ধ্বংস, জাহান্নামে যাবে। আর এক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যে মানুষগুলো নিজের অর্থ সম্পত্তি গুনে গুনে হিসাব করে রাখে। কি করে রাখে? টাকা 1 লাখ হয়েছে, কি করে 2 লাখ করা যায়? চিন্তা আছে না নাই? চিন্তা আছে। হিসাব করি। চলে গেছেন, উনি অটোমেটিক চলে গেছেন। জাননি কেন? মরণ হয়নি তাই। মরলেই যাবেন। হিসাব করে কখনো রাখবেন না, অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি বলবো ইকরা, তুমি পড়ো। দুনিয়ার জীবনে কোনটা আলিফ, কোনটা বা, কোনটা তা আমি বলতে পারি না, জানি না, চিনি না। সেদিন অটোমেটিক আপনি পড়তে সক্ষম হবেন। অক্ষর চিনলেও পারবেন, না চিনলেও পারবেন। আপনাকে বাংলা ভাষা কি কারো কাছ থেকে শিখেছেন? কার কাছ থেকে শিখেছেন? মা যদি না বলতো তাহলে কি শিখতেন না? খুব চিন্তা করেন। সেদিন বলবে, আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আদম সন্তান, তোমার কৃতকর্ম তুমি পড়ো। আজকা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আমার পড়া কি কেউ অন্য কেউ পড়বে?
অন্য কেউ পড়বে? সেদিন কিছু মানুষ বলবে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি শাতির রাদিয়া। সেদিন যেদিন আমি আমার কৃতকর্ম ডান হাতে পাবো, বিয়ামিন ডান হাতে পাবো, সেদিন আমার পাশে যে লোকগুলো থাকবে, থাকবে না এর রূপিত মানুষ থাকবে না? আমি একা থাকবো? একা থাকবো? পৃথিবীর সমস্ত মানুষ ফাঁকা ময়দানে খোলা মাঠে উপস্থিত থাকবে। সেদিন আমি ডানাতে কৃতকর্ম পাবার ফলে এত আনন্দিত হব, আনন্দিত হওয়ার পরে আমার পাশে যে থাকবে তাকে বলবো, ভাই ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, তুমিও তোমার কৃতকর্ম পড়ো। ও যে বাম হাতে পেয়েছে, কি করে পড়বে? আর পড়বে? লজ্জায় পড়বে না। তখন বলবে, ডান হাতে পাওয়া ব্যক্তি বলবে, ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম মৃত্যুর পরে আমাকে আমার রবের কাছে হিসাবের সম্মুখীন হতে হবে। ফাহুয়া ফি শাতির রাদিয়া, অতঃপর সে সুখী জীবন যাপন শুরু করে দিবে। কিন্তু দুঃখের সীমানা থাকবে না কার? ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, শিমাল মানে বাম হাত, যে নিজের কৃতকর্মগুলোকে বাম হাতে পাবে সে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতা কানাতুল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্না সুলতানিয়া। কত কথা যে বলবে, বলবে আল্লাহ আমার হিসাবটা যদি আমাকে না দেওয়া হতো, আর আমার মরণটাই যদি আমার শেষ হয়ে যেত, আজকে আমার অর্থ সম্পদ ছেলে মেয়ে কোনো কিছুই কাজে আসলো না, দুঃখ প্রকাশ করবেন। কিন্তু আমরা আদম সন্তান কত বুদ্ধিমান মানুষ, সব রেখে যাই কিন্তু নিজের জন্য কিছু নিয়ে যেতে, কৃতকর্ম কাজ এত পরিশ্রম করলাম আমি, কিন্তু সব রেখেই গেলাম, নিয়ে যাইতে পারলাম না। কি নিয়ে যাই জানেন? এটা আদম সন্তান শুধু বলে মালি মালি মালি, আমার মাল, আমার এটা, আমার ওটা, আমার ওটা। আসলে পৃথিবীতে আমার বলতে কোনো শব্দ নাই, বুঝতে পারছেন? পৃথিবীতে আমার বলতে কোনো শব্দ নাই। ওটা একসময় আপনার বাপের ছিল, একসময় আপনার দাদার ছিল, একসময় আপনার ছেলের হবে। কি ভুল বললাম? ভুল বললাম আমি? আমার বলতে কোনো শব্দ নাই, সবকিছু কার? তা আমার বলে আপনি দাবি করলেন কেন? আমার বলে আপনি দাবি করলেন কেন? আপনার কি? আপনি কার? এই জ্ঞানটুকু আমাদের নাই। আমরা শুধু কি করব না করব এটা নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম সন্তানদের জন্য কৃতকর্ম দেওয়া হবে। তখন আদম সন্তান বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। মহান আল্লাহ বলেন, আদম সন্তান বলে মালি হাদাল কিতাব, আরে এ কেমন আমলনামা, এ কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান, জীবনের একটা ছোট্ট কথা, একটা বড় কথা, একটা ছোট্ট পাপ, একটা বড় পাপ সব লেখা আছে। এটা কোন কারিগর করলো? কি বলবেন? ওয়াজাদু মা আমিলু হাজিরা, আল্লাহ বলেন তোমার সারা জীবনের কৃতকর্মগুলো তুমি ওখানে সামনে উপস্থিত পেয়ে যাবা। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারো প্রতি জুলুম করবেন? আল্লাহ কি জুলুম করবেন? আমরা জুলুম করি কি করি না? আমরা মানুষকে দেখে হিংসা করি কি করি না? আমরা পরার গীবত করি কি করি না? আমরা হারাম খাই কি খাই না? আমরা সুদের সঙ্গে জড়িত আছি না নাই? আমরা জাকাত দে, আমরা হিসাব করে জাকাত দেই কি দেই না? হিসাব করে দেন তো, বোঝেন। হিসাব করে জাকাত দেয় শতকরা কয় পার্সেন্ট মানুষ? 5% খুঁজে পাবেন আপনার বাসায় এলে? 5% মানুষ। হিসাব করে যদি কেউ জাকাত দিত আপনার এই বাসাইল থানায়, তাহলে বাসাইলে আপনার কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যাইতো না। পাওয়া যায় তো? নিজে আত্মসাৎ করে। এই জন্য তো আজকে দেশে এত এত বালা বিপদ মুসিবত আমাদের হয় নাই। ইবাদত বন্দেগী তো আল্লাহর কাছে যাবেই না, যাবে না, এত দূর তো উঠবেই না, আপনার মাথা পর্যন্ত উঠবে না। আসমানের দরজা তো খোলা দূরের কথা, অনেক কথা। তবে শেষ কথা আপনাকে আমি বলে দিচ্ছি, মানুষকে
কখনো দেখে হিংসে করবেন না, এক। আর 2 নম্বর কথা, কখনো মিথ্যা কথা বলবেন না। মিথ্যা যে কথা বলে তার সঙ্গে আপনি থাকবেন না, সম্পর্ক নষ্ট করবেন। মিথ্যা মানুষকে ধ্বংস করে, এটা কি জানেন? লম্বা একটা হাদিসের সামান্য একটা আপনাকে অনুবাদ করে শোনাই। আর ইবনে মাসউদ থেকে হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিস-সিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাত ওয়া মা ইয়াযালুর রাজুলু ইয়াসদিকু হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি সিদকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি করো? সত্য কথা বলো। তোমরা কি করো? সত্য কথা বলো। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, কেননা এই সত্য মানুষকে ভালোর পথ দেখায়, পুণ্যের পথ দেখায়, আর পুণ্যটা তোমাকে জান্নাতে নিয়ে যাবেই যাবে। কোথায় নিয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা আল্লাহকে ভয় করো আর ভালো মানুষের সঙ্গী হও, না মিথ্যুকদের সঙ্গী হও? বলেন, ভালো মানুষ সমাজে কয়টা আছে? বলেন, ভালো মানুষ সমাজে কয়টা আছে? কোরআন হাদিসের জ্ঞানী তো নাই, ও ভালো হলো কি করে? ও কোনটা শরীয়ত তো বোঝে না, ও ভালো হলো কি করে? নামাজ পড়ে না, আবার দাঁতের জোর খুব বেশি, তোমার চাইতে আমার ঈমান ভালো আছে। ও নামাজে পড়ে না, বলে ঈমান ভালো আছে। আবার বলে না? কে বলে? আমরাই বলি। আমরা বলি না? নামাজ পড়ে কি করবে? ও ওটা করে, ওটা করে, ওটা। আমি না পড়ে ওর চেয়ে অনেক ভালো আছি। না পড়ে আপনি ভালো নাই ভাইজান, আপনি অনেক খারাপ, অনেক খারাপ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মিথ্যা থেকে দূরে থাকো, কারণ মিথ্যা কথা মহাপাপ। মিথ্যা মানুষকে ধ্বংস করে, মিথ্যা তোমাকে জাহান্নামে নিয়ে যাবেই যাবে। কোথায় নিয়ে যাবে? মিথ্যা বলা যাবে? মিথ্যা বলা কাবিরা গুনাহ। কি গুনাহ? কাবিরা গুনাহ। কোন পরিস্থিতিতে আপনি মিথ্যার আশ্রয় নিতে পারেন? আমরা জানি কিছু মানুষ আবার বলে যে জীবন রক্ষার্থে মিথ্যা কথা বলা যায়, শুনছি না? উদাহরণ দিয়ে থাকি যে ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে 3 বার মিথ্যা কথা বলেছিল, শুনছি না? আসলে কি ইব্রাহিম মিথ্যা কথা বলেছিলেন? ও আলেম তো জানে না যে লেখাপড়া কি জিনিস, তো বোঝেই না। কোরআনে হাদা শব্দটা উল্লেখ আছে, হাদা আকবার, এদের মধ্যে যে বড় এ করেছে। হাদা ইঙ্গিতটা তাওরিয়া কার দিকে ইঙ্গিত করে? মূর্তির দিকে না তার নিজের দিকে? বড়টা কে? ও বলছে একটা, বুঝেছে আরেকটা। আমি কথাটা বলেছি কিন্তু আকার ইঙ্গিতে আমি বলেছি এক উদ্দেশ্যে, আপনি বুঝেছেন আরেক উদ্দেশ্যে। দোষটা কার? এটা কি ইব্রাহিম মিথ্যা বললেন? ইব্রাহিম বলেছিলেন হিয়া উক্তি, সে আমার বোন। সে কি মিথ্যা বলেছিলেন? ওই সময়ে পৃথিবী তার কোনো মুসলিম ছিল? তাহলে মুসলিম হিসেবে তার কি ভাই বোন নয়? ও বলেছে একটা, ওরা বুঝেছে আরেকটা। আর আপনি বললেন যে ইব্রাহিম মিথ্যা বলেছেন। এত বড় নবীর একটা বিরুদ্ধে আপনি অপবাদ দিলেন, এর জবাবটা কে দিবে? সাধারণ মানুষের উপরে অপবাদ দিলে মারতে হয় 40 লাঠি। কয় লাঠি? তো চাল পরার গীবত যে করবে, ও কত লাঠির হকদার? বলেন তো, কয় লাঠির হকদার? 40। আর যদি নবীর বিরুদ্ধে কথা বলে তাহলে 40-40 হিসাব করে কথা বলেন। আপনি পারবেন না, আপনার বুকটা বন্ধ করে থাকেন। এই মুখ মানুষকে জাহান্নামে বেশি নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, একটা আমল কথা বলে দিন যে আমলটা করলে আমি জান্নাতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি 2টা জিনিসকে হেফাজত করো। তোমার লিসানটাকে, তোমার জিহ্বাটাকে হেফাজত করো, আর তোমার চরিত্রকে ভালো করো। কি বললেন? তোমার জিহ্বাটাকে ভালো করো, তুমি সংযত রাখো, আর চরিত্রকে ভালো করো। আর 2টা কাজ করো না। কি করো না? তোমার যৌবন, তোমার যৌনাঙ্গকে তুমি হেফাজত করো, দৃষ্টিকে অবনত রাখো। যদি করতে পারো তো আমি রাসূল বললাম তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবে।
কার সঙ্গে? কিন্তু আমরা তো এগুলোর সঙ্গে জড়িত, এগুলোর সঙ্গে জড়িত না, এগুলোর সঙ্গে তো আমরা জড়িত। এগুলো করবেন না। আর একটা কি জিনিস, মনে কখনো হিংসা নিয়ে আসবেন না, অন্যের প্রতি কখনো হিংসা রাখবেন না। হিংসা বিদ্বেষ আপনার জীবনের সমস্ত আমলগুলোকে খেয়ে শেষ করে ফেলবে। ছোট্ট একটা হাদিস বলি, ইয়াকুম আল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুন নারল হাতব। হাতব মানে কাঠ। আগুনে যদি কাঠকে ফেলে দেওয়া হয়, তা আগুনের কাজটা কি? কাঠকে খেয়ে নিঃশেষ করে ফেলা, তাই না? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার অন্তরের ভিতরে যদি কোনো হিংসা থাকে, তোমার এই হিংসাটা তোমার সৎকর্মকে খেয়ে খেয়ে নিঃশেষ করে ফেলবে, আর সেদিন তুমি সবে সবচেয়ে পথের ভিখারি। কি বুঝলেন এবারে? হিংসে করা যাবে? কাউকে থেকে হিংসে করবেন না, আর মিথ্যা কথা বলবেন না, অনর্থক কথা বলবেন না। অনর্থক কথা বলা প্রয়োজন নেই, আপনি চুপ করে থাকবেন। অনর্থক কথা বললে একটা কথা এমনও হতে পারে যে কথাটা আমার ভাইয়ের বিরুদ্ধে চলে যাবে, অথবা এমন একটা কথা বলি যে কথা আমার কেউ ভাই কষ্ট পাবে। হয় না এরূপ? দোকানে চা স্টলে বসে 5-7 জন একত্রিত হলে দুনিয়ার গল্প গুজব হয় না? কে কার কথা বলে ঠিক নাই। আপনি এমন পরিবেশে আপনি যাবেন না। এটাই হচ্ছে নিজেকে বাঁচানোর সবচেয়ে উপায়। অনেক পাপ করেছি আমরা। যদি আল্লাহ এই পাপের কথাগুলো কিতাব দিয়ে বলে, আদম সন্তান ওই যে পড়তে তো বলবেনি, এক পর্যায়ে পড়বো না, চুপ করে থাকবো, অবশেষে পড়তে বাধ্য হব, ভালোটুকু পড়বো, মন্দ আসলে আর পড়বো না। আল্লাহ পড়ো, সেদিন লজ্জিত কাকে হতে হবে? আমাদেরকে না? সেদিন যেন আমাদেরকে লজ্জিত হতে না হয়, এজন্য একটু আগে আমরা সাবধান সতর্ক যদি হই, তাহলে সেদিনের লজ্জিত হওয়া থেকে বেঁচে যাব না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেককে যেন লক্ষ্য রাখো যে সে আগামী দিনের জন্য কি সামগ্রীর ব্যবস্থা করে রেখেছে। আগামী দিন বলতে কোন দিন? আগামী দিন বলতে কবর নিঃশ্বাস বন্ধ হলে বুঝবেন যে কি হচ্ছে ওখানে, কি হচ্ছে, কি হবে। নিঃশ্বাস বন্ধ হলে বোঝা যাবে। নিঃশ্বাস বন্ধ হওয়ার আগেও মানুষ দেখতে পায়, যদি লোকটা সৎকর্মশীল হয়, সকাল সন্ধ্যায় তার চোখের সামনে জান্নাতকে তুলে ধরা হয়। বুঝতে পারছেন? আর যদি লোকটা জাহান্নামী হয়, সকাল সন্ধ্যায় তার চোখের সামনে জাহান্নামের দৃশ্য ভেসে আসে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেক সময় দেখেন না, মানুষ মৃত্যুবরণ করলে অনেকের চেহারা মলিন হয়ে যায়, হয় না? চেয়ে থাকে, চেহারা বিভৎস হয়ে যায়, কেমন যেন আকার আকৃতি বিকৃত হয়ে যায়, হয় না? এটা সুলক্ষণ নয়। এটা কি লক্ষণ? মৃত্যুর পরে কপার থেকে ঘাম ঝরবে, মুখটা উজ্জ্বল হবে, ভালো লক্ষণ। খুব সাবধান। আল্লাহ তাই বললেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। প্রত্যেককে যেন লক্ষ্য রাখে যে সে আগামী দিনের জন্য কি সামগ্রীর ব্যবস্থা করে রেখেছে। আগামী দিন বলতে কবর যত কঠিন তার চাইতে বড় কঠিন কি কিয়ামত, যত কঠিন তার চাইতে কি একটার পরে একটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সাবধান, যেহেতু আমরা আদম সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাব নিকাশ নিবেন, অন্য প্রাণীর মতো নয়। ঠিক আছে না? অন্য প্রাণীর মতো কি? অন্য প্রাণীর মতো আমাদের হিসাব নিকাশ হবে না। যেহেতু হিসাব নিকাশ হবে, তার সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে। সেদিন যেন আল্লাহ আমাদেরকে অন্ধ করে না দাঁড়ায়। অন্ধ তো হবেই, অনেক মানুষ অন্ধ হবে, অধিকাংশ মানুষ অন্ধ হয়ে দাঁড়াবে। এক পর্যায়ে বলবে, কল আলিমা হাসরতনি আমা ওয়াকাদ কুনতু বাসিরা। আল্লাহ, দুনিয়াতে চক্ষুবান ছিলাম, আজকে অন্ধ হলাম কেন? আল্লাহ বলেন, তোমার কৃতকর্ম এটার জন্য দায়ী। বোঝেন নাই? হিসাবটা হচ্ছে এরূপ। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পূর্বে আমাদেরকে যাবতীয় সৎকর্মগুলো বেশি বেশি করার তৌফিক দান করুক, আমিন। আরেকটা আয়াতে আল্লাহ এই কথা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলিম না হতে পেরেছ। কি মুসলিম? আমার বাপ দাদা মুসলিম,
মুসলিম ঘরে আমার জন্ম, কি করে আমি আবার নতুন করে মুসলিম হব? প্রশ্ন না? প্রশ্ন না? ওয়ালা তামুতুন্না, ওয়ালা, আল্লাহ নিহিদে নিষেধ করলেন, মরো না, মরো না, মরো না, তবে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো, এবার মরো, মুসলিম হয়ে মরো। সাবধান, আগে মুসলিম হন, নিজেকে সংশোধন করুন, নিজের পরিবারকে সংশোধন করুন, নিজের সমাজকে ভালো করুন, এরপর আপনি মৃত্যুবরণ করুন। কারণ কখন কার মৃত্যু হবে, মালাকুল মাউত কখন কার সামনে আসবে, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, কারো জানা আছে? বাপ আছে, ছেলে নাই, এমনটা হয় না? এমনটা অনেক হয়, অনেক দেখা যায়। তো এজন্য সাবধান, সতর্ক, সাবধান। প্রত্যেকটা দিন আপনি কমপক্ষে হলে 3 বার মৃত্যুকে মন থেকে স্মরণ করবেন। যদি মন থেকে 3 বার আপনি স্মরণ করতে পারেন মরণকে, তাহলে মরণই আপনাকে ওই কুকর্ম থেকে, অসৎ কর্ম থেকে আপনাকে দূরে রাখতে সক্ষম হবে। স্মরণ করি না, তাই আমরা অন্যায়ের সঙ্গে জড়িত। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে কথাগুলো বুঝে বাস্তব জীবনে মেনে চলার তৌফিক দান করুক। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান কাসীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شكرا. اللهم آمين بلي. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا ما وعدتنا على رسولك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. اللهم إنا نسألك جنة الفردوس ونعوذ بك من النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وارنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولا ذكر الله تعالى أعلى وأجل وأتم وهم وأكبر.